থাক, চুপ করো এবার, তোমরা বন্ধ করো এসব আলোচনা। ভুলে যেও না যে এখন অনেক কাজ রয়েছে, সামনে বউ ভাত রয়েছে, ফুলসজ্জা রয়েছে। দাঁড়ান বাবা, বাবা বাবা আমি সবার অনুমতি নিয়ে একটা ব্যবসা চালু করতে চাই। ব্যবসা? এ তো সত্যি সত্যি পুলি পিঠে লেজ গজালো নেই। হ্যাঁ, কালে কালে কি হলো? হ্যাঁ, কালে কালে কি হলো সেটা আপনি পরেই জানতে পারবেন। এই দাঁড়া তো, এক মিনিট আমি অনেকক্ষণ ধরে শুনছি। তুই ঠিক কি করতে চাইছিস আমাকে বলতো? আমি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে। আচ্ছা যমুনা, আমাকে বলতো তুই এন্টারটেনমেন্ট কি বুঝিস? হ্যাঁ বুঝি, আমি এন্টারটেনমেন্ট বিজনেস করতে চাইছি। নিজের একটা কোম্পানি করতে চাইছি, নিজের একটা স্টুডিও করতে চাইছি। যারা গরিব মানুষ অথচ ট্যালেন্টেড, তাদের সামনে নিয়ে আসতে চাইছি। আমার স্টুডিওতে গান বাজনা হবে, এমনকি সিরিয়াল সিনেমাও হবে, আমি বানাবো। আরে ক্রেজি যমুনা, আরে ক্রেজি! এই বিজনেস আমাদের পরিবারে কেউ কখনো করেনি, তাই আমি বলে দিলাম যে যমুনা এই বিজনেস করবে না। কেন কেন করবে না? ওর যখন ইচ্ছে হচ্ছে ও করবে। হ্যাঁ বাবা, ও করবে, আমি ওর পাশে আছি। আমার সাথে ও আলোচনাও করেছে। বাবা প্লিজ ওকে বাধা দিও না বাবা, প্লিজ। সঙ্গীত, আমি এই ব্যবসায় কোনো রকম পয়সা ইনভেস্ট করতে পারবো না, আমি বলে দিলাম। কারণ এই ব্যবসার উপর আমার কোনো ভরসা নেই, এই ব্যবসার কোনো স্থায়িত্ব নেই। আমার সমস্ত টাকা পয়সাগুলো নষ্ট হবে, আমি জানি। যোগ্য যে ভালোই দাও মারছিস যমুনা, ভালোই দাও মারছিস। শ্বশুরের পয়সায় বিজনেস? কে বলেছে আপনাকে যে আমি আমার শ্বশুর মশাইয়ের পয়সায় বিজনেস করব? আমার টাকা চাই না, আমি আমার শ্বশুর মশাইয়ের একটা টাকাও নেব না। যা করব নিজে করব। আমি শুধু আপনাদের প্রত্যেককে আমার পাশে চাই, আপনাদের আশীর্বাদ চাই, ব্যাস এইটুকু। কিন্তু যমুনা, তুই টাকা ছাড়া উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেসটা চালাবে কি করে? তুমি তো আছো আমার পাশে, একদম চিন্তা করো না, আমি ঠিক পারবো। হ্যাঁ, এরপর ফুলসজ্জা আছে, কত কাজ বলতো। তত্ত্ব সাজানো, তারপর বউ ভাতে যাওয়া, হ্যাঁ এইসব কত কাজ আছে বল এর মধ্যে। আর তাছাড়া যমুনা তো সব দায়িত্ব পালন করেছে রে। মাকে বুঝিয়ে কোনো লাভ নেই রে গীত, কোনো লাভ নেই। মাকে বোঝানো হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো। যমুনা না মায়ের চোখে একবার পট্টি পরিয়ে রেখেছে। না শুনুক, কিন্তু আমি আমার শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করব। আমি বলছি তো, আমি বেদের বিজনেস জয়েন করব। তারপর আমি যমুনাকে ঠিক দেখিয়ে দেবো আমি কি করতে পারি আর কি করতে আমি পারি না। আমি প্রমাণ করে দেবো যে আমি অপদার্থ নই। আমি প্রমাণ করে দেবো আমার বিয়ে হয়ে গেছে বলে আমি বাকি জীবনটা বাচ্চা কাচ্চা মানুষ করে সংসার করে কাটাবো না। আই উইল প্রুভ মাইসেলফ। ইয়েস ইয়েস, দেখিয়ে দে। যমুনার মুখে না একেবারে ঝামা ঘষে দে। দেখিয়ে দেবই বড় পিসি, কারণ এতটা অপমান আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিন করেনি, কেউ কোনোদিনও করেনি। গীত 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 শোন। আরে গীত, আরে গীত কোথায় যাচ্ছিস? আমার কথাটা শোন, মাথা গরম করিস না। মা দেখো, মা দেখো কি করলে তোমরা, দেখো। অবশ্য তোমাদের বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তোমরা সারাক্ষণ শুধু যমুনা যমুনা করো। যমুনা, তোমাদের মাথাটা না গেছে গেছে। পাগলকে সাঁকো দেখিয়েছে সখী, কিন্তু ঠাম্মি সখী কি সত্যি এগুলো বলেছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সরি সরি,
আমি ইচ্ছে করে তোমাকে কথাগুলো বলেছি। তোমার মতো একজন শিক্ষিতা মেয়ে, আধুনিকা মেয়ে, সে কিনা শুধু বাড়িতে বসে বড় পিসি, বড় পিসে, কাকিয়া এদের পাল্লায় পরে কুটকাচালি করবে। তোমাকে ওরা ভুলভাল বোঝাচ্ছে আর তুমি ঝগড়া করে যাচ্ছ। এসব তোমায় মানায় না গীত, একদম মানায় না। তুমি কেদার রায়ের মেয়ে। আমি জানি তোমার হাতে ঘা দিলে তুমি সেটা সহ্য করবে না। তাই জন্যই তো সবার সামনে তোমাকে ওই কথাগুলো বললাম। আমি জানি নিজের অপমান তুমি কিছুতেই সহ্য করবে না, তুমি নিজের পায়ে দাঁড়াবে। সে বিশ্বাস আমার তোমার উপর আছে গীত। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো। কিন্তু তুমি কেন? আমি চাই সব মেয়েরাই তাদের নিজেদের পরিচয় বাঁচুক, নিজের পরিচয় তৈরি করুক। আমায় ক্ষমা করে দিও গীত। আমি জানি তুমি কষ্ট পেয়েছ, তবে আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি গীত। এই গঙ্গা, গঙ্গা, আরে কোথায় গেলে গঙ্গা? কোথায় গেল বলতে কিনি? গঙ্গা, ভূষণ দাদা, তুমি? আমরা আর ফাঁকা কর। কেন? ঘর ফাঁকা কর বলছে। কেন ঘর ফাঁকা কেন করব? কেন মানে? এই দেখ, আমি ওপর মহল থেকে অর্ডার নিয়ে এসেছি, এক্ষুনি ঘর ফাঁকা করে দেবে। আরে অনেক দিন ধরে তো পরের ধনে মাথা বড়িটা মেরে যাচ্ছিস, হ্যাঁ? এবার ঘর ফাঁকা করে দে। আরে পরের জায়গায় রয়েছি আর তাদের জায়গায় বসেই তাদেরই দাঁড়িয়েও প্রাচ্ছিস। কেমন বলছে ঘর ফাঁকা কর? রে কথাটা কানে গেল? চল এখান থেকে। সর্ব মানে? হ্যাঁ, কোথায় যাবো আমরা? বাবা তো এখন গ্রামেও নেই। আরে বাবা গ্রামে নেই তো বাবা গ্রামে নেই তো আমরা কি করবো? হ্যাঁ, আরে শোন, ঘর ফাঁকা করতে হবে। এখানে জমির দখল নেওয়া হবে। এখানে একটা বড় ফ্যাক্টরি হবে। ফ্যাক্টরি? ফ্যাক্টরি মানে? কিসের ফ্যাক্টরি হবে? রে কিসের ফ্যাক্টরি সে কৈফিয়ত আমি তোকে দেবো নাকি? হ্যাঁ, এই সর এখান থেকে। বলছি, তোমার এত বড় সাহস! বুড়ো শকুন কোথাকার, এই কাটারি দিয়ে তোমাকে মেরে একদম শেষ করে দেবো বলে রাখলাম। কৃষ্ণা, তুই আমাকে কোপ মারবি? তুই আমাকে কি হচ্ছে? না না, করছো এগুলো তোমরা? কি করছো? কেন করছো? কৃষ্ণা, আমাকে কোপ মারবি? এখানে কোপ মারবি আর ওখানে তোর মায়ের ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যাবে। কি বলছো? কি এসব? কি বলছো তুমি? কেন করছো? কেন করছো তোমরা এরকম? আমরা কেন ভিটে মাটি ছাড়বো? আর ভিটে মাটি ছেড়ে কোথায় যাবো? কেন ছাড়বো আমরা ভিটে মাটি? কারণ জমিটা আমাদের। দিদিমণি? দিদিমণি না, মালকিন। মালকিন বলবে কেমন? যাই হোক, দেখো, এই জমিটা তো আমার বাবা কিনেছিল। গতবার এটা দখল করা যায়নি তোমার মেয়ের জন্য, যমুনার জন্য। তাই এবার আমি এই জমিটা দখল করতে চাই, কারণ এখানে আমি ব্যবসা করব। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব জমিটা ছাড়ো। এসব কি বলছো? হ্যাঁ, কোথায় যাবো? কোথায় যাবো? জমি খালি করে দাও, তোমাদের পুরো বাড়ি না জ্বালিয়ে দেবো, বুলডোজার চালিয়ে দেবো। চলো কি কথা কানে যাচ্ছে না তোমাদের? শিউলি, কথা কানে যাচ্ছে না? চলো চলো, খালি করো বাড়ি, খালি করো। এই তো বাড়ি খালি কর। লজ্জা করে না? না, পরের জমিতে ফুটানি করছো, লজ্জা করে না? আবার বড় বড় কথা বলছো। এই দাঁড়িয়ে রেখে দেখছিস? খালি কর, খালি কর। না, দাঁড়াও, দাঁড়াও।
করছি, এরকম করবেন না। কালীভূষণ দাদা, তোমরা এরকম করো না, এত বড় অত্যাচার করো না। যমুনার বাবাটাকে অন্তত আসতে দাও তোমরা। কৃষ্ণা, যমুনাকে একটা ফোন করো। কোনো ফোন করা যাবে না, কোনো ফোন করা যাবে না। এখানে ফ্যাক্টরি হবে, এখানে আমি ওষুধের ব্যবসা করব, অনেক বড় ব্যবসা, বুঝতে পেরেছো? আমরা এক্ষুনি যমুনার কাছে যাবো, কেদারনাথের কাছে যাবো। কেমন বিচার? কেন আমরা ভিটে মাটি ছাড়বো? কেন? আমরা তো আপনাদের প্রজা। হ্যাঁ ছিলে, আমাদেরই প্রজা ছিলে, কিন্তু এখন তো তোমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে। বউ, তোমরা তো আমাদের কুটুম হয়েছ না? কুটুম। মগ ডালে উঠতে গেছো না? হ্যাঁ, মগ ডালে উঠে বাসা বাঁধবে। এবার দেখ কেমন লাগে। ওই মালগুলো ফেল ফেল। কেন করছো তোমরা এরকম? কেন আমাদের এত বড় সর্বনাশ করছো? কেন জিনিসপত্র ভাঙছো? যমুনা কেন ভাঙছো? যমুনা রে! কিচ্ছু ভাববে না, কিচ্ছু ভাববে না। তাদের বোঝানোর দায়িত্ব আমার। আর গীত যেটা করতে চাইছে সেটা ওকে করতে দেওয়া হোক, কারণ গীতেরও এই পরিবারের সমান অধিকার আছে। এই পরিবারের সব সিদ্ধান্ত যমুনা নেবে সেটা তো হতে পারে না। না, যমুনা যেটাই বলবে সেটাই ঠিক, সেটাও তো হতে পারে না। কি হচ্ছে কি মল্লিকা? কি বলছো সব? তুমি এর মধ্যে ঢুকো না, একটাও কথা বলবে না বলে দিলাম। বেশ করবো, কথা বলবো। আমি দাসকাল দিয়েছি নাকি তোমাকে যে সারা জীবন তোমার মায়ের মতো মুখ বন্ধ করে থাকবো? ছাড়ো দিদি। হ্যাঁ, আমি বেশ করবো, কথা বলবো, আমি মুখ বন্ধ করে থাকবো না। মল্লিকা, কিভাবে কথা বলছিস তুই কল্যাণের সঙ্গে? তুই ব্যাপারটা বোঝ, এই ব্যাপারটা অনেক গুরুতর ব্যাপার, অনেক কিছু ঘটে গেছে। এটা ঠিক হচ্ছে না। আমার বর জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হবে। এটা ঠিক হচ্ছে না। এসব কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। উল্টে কি হবে জানো তো বড়বতী? উল্টে দাদা গীতকে সাপোর্ট করবে। ইয়েস, আমার দাদা গীতকেই সাপোর্ট করবে। যমুনা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আমার কিছু বলার নেই চক্রবর্তী বাবু। মানে আমার বাবা মায়ের ভিটে উচ্ছেদ করে সবাই আস্পালন করছে। আমি তো এমনি বাকরুদ্ধ হয়ে গেছি। আমার সত্যি কিছু বলার নেই। আমি বুঝতেই পারিনি যে ওষুধের কারখানা করার জন্য আমার বাড়িটাই খুব প্রয়োজন হয়ে পড়বে। আমি বুঝিনি এটা। হ্যাঁ, পড়লো, কারণ ওটা একটা ক্রিম জায়গা, ওটা খুব আকর্ষণীয় একটা জায়গা। বুঝতে পেরেছো? তাই আমাদের ফ্যাক্টরিটা ওখানেই হবে, মানে আমাদের যে মেন ল্যাবটা সেটা আমরা ওখানেই করব। অলরেডি আমি সবার সঙ্গে কথাবার্তা বলা শুরুও করে দিয়েছি। আমাদের যিনি কেমিস্ট আছেন তার সঙ্গে আমি কথা বলেছি, আমাদের ম্যানেজমেন্টে যারা যারা দেখছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলছি। ইনফ্যাক্ট যারা অপারেশনে আছে তাদের সঙ্গেও আমি কথা বলেছি। প্রত্যেকেরই একই মত, প্রত্যেকে ওই জায়গাটাকেই গুরুত্ব দিয়েছে। তাই আনফরচুনেটলি আমার ফ্যাক্টরিটা ওইখানেই হবে। আর মা, সবসময় তুমি এই যমুনা বৌদির পরে কথা বলো না? আমিও শিওর, আর কেউ না থাকুক আমার বাবা অন্তত আমার পরেই কথা বলবে। এবার দেখা যাক
শেষমেশ কি হয় দেখা যাক এবার। গীত, গীত পাগলামো করবি না, একদম পাগলামো করবি না। গীত, তুই মিছি এই পরিবারের মধ্যে কলহ সৃষ্টি করছিস, অশান্তির সৃষ্টি করছিস। গীত, তুই ভুলে যাস না তুই কিন্তু এই পরিবারের এখন আর কেউ হোস না। বিয়ের পর তুই কিন্তু সম্পূর্ণ অন্য পরিবারের বউ। আমি তো শ্বশুর শাশুড়িকে ফোন করছি, তোর বরকে ফোন করছি, যাতে তোকে। তুই কাউকে ফোন করবি না ভাইয়া। তুই কেন এই বিষয়ে এত কথা বলছিস? তুই নিজে সারাক্ষণ তোর বউয়ের চামচাগিরি করিস। গীত, আচ্ছা কি হচ্ছে কি? ভদ্রভাবে কথা বল, এভাবে কথা বলছিস কেন? তাহলে কাকাই ওকেও আমার সঙ্গে ভদ্রভাবেই কথা বলতে বলো। তোমরা কিন্তু সবাই জানো আমারও আর কি শর্ট টেম্পার, আমিও ভুলভাল বলে দেবো, তখন তোমারই হাতে লেগে যাবে কাকাই। আর এই যে যমুনা বৌদি, তোমার যা করার তুমি করে নাও। আমিও দেখতে চাই তোমার এই বাড়ি কি করে থাকে, আমি ভেঙে গুড়িয়ে দেব। ফ্যাক্টরি এখানেই হবে। গীত, তোমার কোম্পানির নাম কি দেবে? কেন বলো না, কি নাম দেবে? গিবেট ফার্মাসিউটিক্যালস। গিবেট? হ্যাঁ, আমার আর বেদের নাম মিলিয়ে রেখেছি। গিবেট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। আমি আসছি। দিদি, দিদি কোথায় আছিস তুই? তুমি যাবে না ভেতরে। মানে কিন্তু যমুনা ওদিকে কি করতে গেল? একদম ঠিক কথা রে রকি, একদম ঠিক কথা। গীত তোর মুখে কিন্তু ঝামা ঘষে দিয়ে গেল। গীত, তুই কিন্তু ওর ফাঁদে পা দিবি না। ও একটা চাল চলে গেল। ও নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে। না, মহান আসলে তা নয়, চলছে ভেতরে ভেতরে, ও চলছে। আমি শিওর যে ও একটা কিছু ছক করছে। ওর এই চোখে পা দিবি না কিন্তু। কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না। এইখানেই ফ্যাক্টরি হবে। আর আর মানে আর কি? দেখো না কি হয়। আর যা আর তাথই যা করতে পারেনি, সেটা এবার আমি করে দেখাবো। যমুনা বৌদির একটাও অপমান আমি ভুলিনি। ওর ওই উঁচু মাথা আমি একদম নিচু করে দেব। আই প্রমিস, আই প্রমিস। বেশ বড় মিউজিক একাডেমি তৈরি হচ্ছে। প্রত্যন্ত গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা সমস্ত শিল্পীদের জন্য এটা একটা বড় ইনিশিয়েটিভ নিচ্ছে এরা। এদের মূল লক্ষ্যই হচ্ছে ট্যালেন্ট খুঁজে বার করতে হবে, আর সেখানে আমাকে একটা বড় পোস্ট দেওয়া হচ্ছে। ও, আর একটা বেশ বড় অ্যামাউন্ট স্যালারি হিসেবে ধার্য করা হচ্ছে। ও রিয়েলি? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বাহ কাথই, কংগ্রাচুলেশনস। দেখি দেখি, তা তুমি জয়েন করছো? ভাবছি জয়েন। এখানে অনেক বড় বড় মাথা ইনভলভড, অনেক বড় বড় নামি দামি লোকেরা ইনভলভড, আর তাদের মাঝখানে আমি একজন, আমি তো ভাবতেই পারছি না। ভালোই তো, তুমি শিল্পী হিসেবে তোমার যোগ্য সম্মান পাচ্ছ। এক মিনিট। কি এই অ্যাড্রেসটা তো আমি চিনি, এখানেই অফিস। হ্যাঁ, কেন? এটা তো গীতের বাড়ির অ্যাড্রেস। মানে? হ্যাঁ তাথই, এটা গীতের শ্বশুর বাড়ির অ্যাড্রেস। আর ইউ শিওর? হ্যাঁ তাথই, আই এম ভেরি মাচ শিওর এটা গীতের শ্বশুর বাড়ির অ্যাড্রেস। এক মিনিট, আমি গীতকে এক্ষুনি ফোন করছি। হ্যালো গীত, আমি আরজা বলছি। বলো। বলছি গীত, তোমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস কি? এটা? হ্যাঁ, ওটাই তো আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস, আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। কেন বলো তো? ও মাই গড,
কেন? গীত, এই অ্যাড্রেস থেকে একটা লেটার এসছে। লেটার? কিসের লেটার এসেছে? হ্যাঁ, এই অ্যাড্রেসে নাকি একটা মিউজিক একাডেমি খোলা হবে। কি? হ্যাঁ, এই অ্যাড্রেস থেকে তাথুয়ের কাছে একটা লেটার এসছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেখানে নাকি তাথুই একটা বড় পোর্টফোলিও হোল্ড করেছে, আর ওকে ওখানে অনেক টাকা স্যালারি দেবে। এই এক সেকেন্ড, মানে তুমি কি বলছো? তুমি কি শিওর? আই এম ভেরি মাচ শিওর। ইনফ্যাক্ট লেটারটা আমার হাতেই আছে, আমি তোমাকে দেখাতে পারি গীত। মানে কি বলছো বলো তো এক্স্যাক্টলি? তুমি বলছো আমাদের অ্যাড্রেস থেকে নাকি লেটার গেছে, মিউজিক একাডেমি হবে? মানে আমার কিন্তু জাস্ট কোনো আইডিয়াই নেই, কিছু জানিই না আমি। কি হচ্ছে কি রে গীত? আর্চা ফোন করেছে, বলছে তাথুয়ের কাছে নাকি একটা লেটার গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার? মানে ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট লেটার? হ্যাঁ, তাই তো বলছে। তোমার মার্কেটের অবস্থা খুব খারাপ ছিল, সারা পৃথিবীতে একটা এপিডেমিক ছড়িয়ে পড়েছিল। একদম তলানিতে ঠেকেছিল তোদের কোম্পানির অবস্থা। বিনা দায়ে তোদের পরিবারের প্রায় সবকিছু বিক্রি হতে চলেছে, আর ঠিক সেই সময় তোর বিয়ে। হ্যাঁ, তোর শ্বশুর মশাই তো তোর বিয়েটাই ভেঙে দিচ্ছে। কিন্তু না, যমুনা সমস্ত ব্যাপারটাকে ম্যানেজ করে গোপনে চুপিসারে কাউকে না জানিয়ে তো শ্বশুর মশাইয়ের হাতে বিয়ের রাতেই একটা ব্ল্যাঙ্ক চেক তুলে দিয়েছিল। আর সেই টাকায় তোর পরিবারের বিজনেস ঠিকা দেওয়া হয়। তোদের বাড়ি পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। তোর শ্বশুর বাড়ি বিকিয়ে যাচ্ছিল। বেদকে, তোর শ্বশুর মশাইকে, শাশুড়িকে রাস্তায় নামতে হতো যদি যমুনা না থাকতো। আর সেই যমুনাকে বিয়ের রাতে ঘর ছাড়তে হয়েছিল শুধুমাত্র তোর বিয়ে যাতে না ভাঙে। এবার নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। ওর থেকে টাকা দিতে হয়েছে আমাদেরকে। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি কিছুতেই থাকবো না। গীত, শোন মা। আমি কিছুতেই থাকবো না। আরে বৌমা, গীত আমার কথা। ছোট কর্তা বাবু, এই কথাগুলো কেন বলতে গেলেন বলুন তো? কি দরকার ছিল এগুলো বলার? দরকার ছিল যমুনা। সঙ্গীত কথাগুলো বলে ঠিক করেছে। কেদারবাবু, আমি সত্যি খুব লজ্জিত যে সম্পূর্ণ টাকা আমি এখনো ফেরত দিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, আমরা খুবই লজ্জিত। না না, আমি কিছুতেই বুঝতে পারছি না যে টাকা শোধ দেওয়ার প্রশ্নটা উঠছে কোত্থেকে। যমুনা তো বললো যে টাকা শোধ দিতে হবে না, আর আপনারা কেন বুঝতে পারছেন না যে আমরা তো একটা পরিবার, মানে আমরা সকলে মিলে একটা পরিবার। না, আজ আমার সত্যি খুব আফসোস হবে। কিসের আফসোস রাজীববাবু, কিসের এত আফসোস? আমার বৌমাও যদি আপনার বৌমার মতন হতো। এরকম বলবেন না মেশমশাই, এরকম বলবেন না। আমার ননদ খুব ভালো, ও সেরা। ওকে ছোট করবেন না। দেখুন, ওর মতো মনের মানুষ পাওয়া যায় না। ও মনের দিক থেকে খুব পরিষ্কার, খুব সাদাসিধে। ও খুব ভালো মেয়ে, হয়তো একটু বিভ্রান্তের মধ্যে রয়েছে। ভুল বুঝবেন না। দেখুন, আমাদের বাড়ির মেয়েকে আপনাদের বাড়িতে দিয়েছি, ওকে সম্মান করবেন, মাথায় তুলে রাখবেন, ভুল বুঝবেন না প্লিজ। আর এই যে আমার নন্দাই, দাঁড়িয়ে কেন? যাও, আমার ননদটি রাগ করেছে, ও রাগ ভাঙিয়ে নিয়ে এসো, যাও। কিন্তু সখী, মিউজিক একাডেমির চলবে, আমি থাকবো। হ্যাঁ, তো বাড়ির বউ তো কর্তব্য করেছে। ওর মনে হয়েছে যে হ্যাঁ টাকাটা দেওয়া উচিত, তাই ও টাকাটা দিয়ে দিয়েছে। তা
তাছাড়া ওদের তো সমস্যা ছিল। ও সমস্যা ছিল? ওহো, ওদের সমস্যা ছিল। আচ্ছা, ওরা যখন বিয়ের দিন বরকে পিঁড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল তখন ওদের মনে ছিল না যে ওদের সমস্যা ছিল? আরে বর তুলছিল, তুই ঘোট পাকাচ্ছিলিস বলে সবাই জানে তো সেটা। ছোটা, একদম ফালতু কথা বলবি না। আমি ফালতু কথা বলছি? না না, আমি বুঝতে পারছি না আমি ফালতু কথা বলছি। এবারই সবাই জানে তুই ঘোট পাকাচ্ছিলিস বলে বর তুলে নিয়ে যাচ্ছিল। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে টাকা দিয়েছে, তাই তো? যদি দিয়ে থাকে বেশ করেছে। তার মানে তুই জানতিস কি? আরে বল না, তুই জানতিস? রাগিনী, আমার জানা বা না জানাটা ইম্পর্টেন্ট নয়, বিষয়টা হচ্ছে টাকা দিয়েছে। হ্যাঁ দিয়েছে, আমাদের বাড়ির মেয়ের হবু শ্বশুর বাড়ি বিপদে পড়েছে, যমুনা টাকা দিয়েছে, ব্যাস। মনুষ্যত্বের পরিচয় দিয়েছে, এর মধ্যে ঘোট পাকাচ্ছিস কেন তুই? আমি ঘোট পাকা? হ্যাঁ তুই ঘোট পাকাচ্ছিস। এটা কি ঘোট পাকানো বল? না 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 না, তুই বুঝতেই পারছিস না, এটাকে ঘোট পাকানো বলে না, এটাকে অপমান বলে। ইয়েস, আমাদের গীতকে ইনসাল্ট করা হয়েছে, অপমান করা হয়েছে। আর তাছাড়া যে বাড়িতে কোনো ক্ষমতা নেই, যে বাড়ির কোনো ক্ষমতা নেই, সেই বাড়িতে আমরা মেয়ে দেবো কেন? ক্ষমতা নেই কে বললো? ক্ষমতা আছে, প্রত্যেকেরই ওঠানামা থাকে, প্রত্যেকের জীবনে খারাপ সময় আসতেই পারে, আর সেই খারাপ সময় পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। থাক যমুনা, অনেক হয়েছে, আর উদার হওয়ার চেষ্টা করিস না। আর এইসব ফুটানি যদি মারতে হয় তাহলে নিজের পয়সায় মার না, কে বারণ করেছে? খেতে পেতিস না, বাপ মায়ের 2 পয়সার মুরদ নেই, দাঁড়িয়ে থাকতিস তো আমাদের বাড়ির দরজায়, তো দাঁড়িয়ে থাকতো, আমার সব মনে আছে রে। বংশের প্রজা ছিলিস, আমাদের বংশের প্রজা ছিলিস। তো কি হয়েছে বড় পিসি? তাতে হলোটা কি রাগিনী? আমি বুঝতে পারছি না, সবসময় তুই এই কথা তুলে ওকে খোটা দিস কেন? বেশ করি, কারণ ওর বংশ পরিচয়টা তো আর মুছে যাবে না। হ্যাঁ, ওর বংশ পরিচয় যেমন মুছে যাবে না, তোর ব্যবহারটাও মুছে যাবে। ছোটদা, উফ, তোরা ভাই বোনের এই ঝগড়াটা একটু বন্ধ করতো, আমার আর ভালো লাগে না। আরে তুমি দেখছো সারাক্ষণ ধরে খালি ঘোট পাকিয়ে যাচ্ছে। ঘোট তো আমি পাকাবোই ছোটদা, আমি কেন চুপ করে থাকবো? আচ্ছা, তুই একটা জিনিস বুঝতে পারছিস না, এই পুরো ঘটনাটায় গীতের অপমান হয়নি? না, গীতের সম্মানহানি হয়নি না, একবার বোঝার চেষ্টা কর। অবশ্য আমি যমুনাকে খুব ভালো করেই চিনি, আমি চিনি তো ভালো করে, ওই ইচ্ছে করে এই কাজটা করি, যাতে পরে ছোটদা ও সবাইকে কথা শোনাতে পারে। আর দিয়েছে তো শ্বশুর বাড়ির টাকা, নিজের টাকা তো দেয়নি। হ্যাঁ তাই তো, কিন্তু তুই কি দিতিস? না, আমার একটাই প্রশ্ন, তোর শ্বশুর বাড়ি যদি এভাবে বিপদে পড়তো তুই কি দিতিস? দিতিস না ছোটদা। আরে কি আসছে যে তুই কি করবি বলতো? না, এটা তো ঠিক যে শ্বশুর বাড়ির টাকা মানে তো নিজেরই টাকা, তা তোর শ্বশুর বাড়ির টাকা নেই, তোর কি করার আছে? তোর বর যদি সব এরকম উড়িয়ে দেয় তো তোর তো কিছু করার নেই, তার দায়িত্ব আমাদের নয়। একটা মদো মাতাল কি আর বলবো। ছোটদা, আমার বরের নামে কোনো বাজে কথা বলবি না, একদম নিন্দা করবি না। তাহলে তুইও আমাদের এই বাড়ির বউয়ের নামে নিন্দা করবি না বলে দিলাম। বাবা, তোর গায়েটা একবারে ফসকা পড়ছে দেখছি। না, পড়বেই তো, পড়াটাই তো স্বাভাবিক, কারণ আমি ওর খুশ শ্বশুর হই। আর তুই ভুলে যাচ্ছিস তুই ওর কে হোস, তুই ওর পিস শাশুড়ি হোস, বুঝেছিস? এটা মাথায় রাখিস। কিন্তু টাকাটা সত্যি সত্যি কেদার রায়ের, আর আই এম শিওর বাড়ির সবাইকে গোপন করে টাকাটা দেওয়া হয়েছে। এই রকি, এইসব নিয়ে না তুই মাথা ঘামাস না, কেমন? কারণ তুই ভুলে যাস তুই এই বাড়ির আশ্রিত। কাকাই, এরকম বলো না, রকিদা আর এই বাড়ির আশ্রিত না, রকিদা এই বাড়ির সদস্য হয়ে গেছে, বুঝলে? এই না, কফিটা নাও, কফি খেয়ে বেরোবে। রকিদা, তোমার কফি। কাকাই, বলছি আমি ওদিকটা সামলাই, বুঝলে? একটু পরেই তো মেয়ার জামাই চলে আসবে, আমার তো অনেক কাজ এখন, আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সবটা সামলা, ওইদিকে জামাইয়ের যে শাশুড়ি সে ওই মেকআপ করতে থাকুক, বুঝলি? না, আমি বুঝতে পারছি না বাড়িতে কে আসছে, ফিল্ম স্টার আসছে না জামাই আসছে। শাশুড়ি ওইখানে মেকআপ করছে বসে বসে, যাতে ওই গ্ল্যামারটা নষ্ট না হয়। উফ, কাকাই তুমি না পারো বটে, আমি চললাম। টাকা ৬৬ লক্ষ টাকা আছে, গুনে নিও একবার, ঠিক আছে? কারণ তুমি, তোমার বাড়ির লোক, তোমার বাবা, তোমাদের পরিবারের কেউই মনে হয় এতগুলো টাকা একসঙ্গে দেখোনি, তাই না? ভাগ্যিস আমার ভাইয়াটা তোমাকে কুড়িয়ে এনে বিয়ে করলো।
বিয়ে করে তোমাকে এই বাড়িতে নিয়ে আসলো, আর তুমি তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে তারপর কি করলে? টাকা ধার দিলে। টাকা ধার দিয়েছো তুমি। শুনে রাখো যমুনা বৌদি, ভবিষ্যতে ভবিষ্যতে আর কোনোদিন আমাকে টাকা ধার দেওয়ার সাহসটা দেখিও না। আর আমার বাড়িতে কোনো মিউজিক একাডেমি আমি হতে দেব না। আমি তোমাদের সমস্ত মালপত্র না বাইরে ছুঁড়ে ফেলে দেব। আমার বাড়িতে আমি মিউজিক একাডেমি হতে অ্যালাউ করব না, কথাটা মাথায়